দিনাজপুরের নবাবগঞ্জে আব্দুর রহমান নামের এক ব্যক্তি গড়ে তুলেছেন বিদেশি ফল রামবুটানের বাগান। বিদেশি ফল চাষ করে লাভবান হয়েছেন এই ব্যক্তি। সুস্বাদু ও পুষ্টিকর এই ফলের বাজার সম্ভাবনা ভালো বলে জানিয়েছে কৃষি বিভাগও। হিলি প্রতিনিধি আনোয়ার হোসেন বুলুর পাঠানো রিপোর্ট জানাচ্ছেন সোহেল আহমদ। মালয়েশিয়ায় থাকাকালে রামবুটান ফলের প্রথম দেখা পান আব্দুর রহমান। 2019 সালে দেশে ফিরে গ্রামের বাড়ি নবাবগঞ্জের কপালদাড়ায় প্রথমে বীজ থেকে চারা রোপণ করে ব্যর্থ হন। পরে 2020 সালে ফরিদপুর থেকে আনা চারা লাগিয়ে সফলতার মুখ দেখেন তিনি। লাল রঙের খোসা, দেখতে অনেকটা লিচুর মতো বিদেশি জাতের এই ফল। মৌসুমে প্রতিটি গাছে ফল ধরে 60 থেকে 70 কেজি পর্যন্ত। 1000 টাকা দরে প্রতি কেজি রামবুটান ফল বিক্রি করছেন আব্দুর রহমান। ফলটি দেখতে খুব সুন্দর এবং সুস্বাদু ফল। তখন থেকে আমার উদ্যোগ, দেশে আসলাম, আসে সংগ্রহ করলাম চারা। কয়েকবার ব্যর্থ হওয়ার পরে চারা সংগ্রহ করলাম। সংগ্রহ করার পরে এখন আমার বাগানে 12টি গাছের মধ্যে মোটামুটি কিছু ফল আসছে। স্থানীয় মানুষ ছাড়াও আব্দুর রহমানের বাগান দেখতে ও ফল কিনতে আসছেন আশপাশের জেলার অনেক মানুষ। আবার কেউ কেউ আসছেন গাছের চারা কিনতে। রামবুটান আসলে থাইল্যান্ডের জাতীয় ফল। এই ফলটা দেখতে যেমন সুন্দর, এটা হচ্ছে খেতেও সেরকম সুস্বাদু। মোবাইলে দেখেছি অনেক, এটা বিদেশি ফল নাকি চাষ হয়েছে এখানে, তো দেখে আমার খুবই ভালো লাগলো। খেয়ে দেখলাম অনেক সুস্বাদু। চারা নেওয়ার জন্য বাগানে আসছি, ভাইকে বললাম এই রামবুটানের চারা নিব, দাম বলল 1200 টাকার কথা। কৃষকরা ভিন্ন ধরনের এই ফল চাষে আগ্রহী হলে সব ধরনের সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। বিদেশি এই ফলটি ইতিমধ্যেই আমার এই উপজেলায় সাড়া ফেলেছে। কেউ যদি রামবুটান ফসল চাষ করতে চায়, আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। সোহেল আহমদ, জিটিভি নিউজ।